আমার ইচ্ছা আছে ওয়ার্ল্ডের 1 নাম্বার প্লেয়ার হওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ হব। সামিউন বেশির রাতুল অলরেডি ঢাকা লিগে তার ডেবু ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন, 5টা উইকেট পেয়ে গেছেন ঢাকা লিগেই। তবে সেসব ছাপিয়ে ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরমেন্স করেছেন, সেসব নিয়ে তার থেকে শুনবো নতুন অলরাউন্ডারের খোঁজে যে বাংলাদেশ। রাতুল, শুরুতে টি স্পোর্টসে স্বাগত জানাচ্ছি। ত্রিদেশীয় সিরিজটা কেমন গেল? আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন, শেষটা বোলিংটা ভালো হয়নি আপনার, যেহেতু নামের সঙ্গে উইকেট নাই। সব মিলিয়ে কেমন কাটলো আপনার জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা ট্যুর? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আমাদের জিম্বাবুয়ে সিরিজটা হয়েছে আমাদের প্রিপারেশনের জন্য ওয়ার্ল্ড কাপের। আমরা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন যেন ভালো করে নিতে পারি, দ্যাটস ওয়াই আমাদের ওখানে নিয়ে গেছে, ওদের সাথে সিরিজ খেলিয়েছে। আমরা চেষ্টা করছি ওই অ্যাডভান্টেজটা নেওয়ার। আল্লাহর রহমতে আমরা ওই অ্যাডভান্টেজটা নিছি, আর ওই কন্ডিশনের সাথে আমরা অনেক ভালোভাবে ম্যাচ আপ হয়েছি আমাদের। রাতুল, অলরেডি আপনি ঢাকা লিগে খেলে ফেলেছেন, সেখানে বাংলাদেশ জাতীয় দলের সব প্লেয়ারই ছিল। ইনফ্যাক্ট আপনার দল লেজেন্ডস অফ রূপগঞ্জ বেশ বড় তারকাই ছিল অনেকখানি। ঢাকা লিগ খেলাটা কতখানি উপকারে দিয়েছে, যেহেতু আপনি আপনার ব্যাচের মধ্যে খুব বেশি এখনও ঢাকা লিগ খেলার সুযোগ পাইনি, আপনি নিজে অলরেডি খেলে ফেলেছেন, এটা কতখানি উপকার রেখেছে আপনার? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেক উপকার রাখছে বলতে আমরা অনেক কিছু শিখতে পারছি, কারণ আমাদের টিমে ম্যাক্সিমাম আমাদের টিমে যেগুলো ছিল বড় ভাইরা সব ন্যাশনাল টিমের, ওনারা অনেক ইন্সপায়ার করছে, তুই ভালো খেলবি বা খেলছিস, এটা কন্টিনিউ করবি, এটাই। আপনার দলের 4-5 জন অলরাউন্ডার রয়েছে, আপনি নিজে একজন রয়েছেন, তো এই কাজটা আপনাদের জন্য কতখানি সহজ করেছে একটা টিম হিসেবে খেলা? 4-5 জন অলরাউন্ডারের নাম ইজিলি বলে দিতে পারে, যারা ব্যাচে বলে 2 জায়গাতেই অবদান রাখে, তো এই কাজটা আপনাদের অ্যাজ এ টিম হিসাবে কতখানি সহজ করে দেয় রাতুল? আমাদের টিম সিলেকশন করার সময় আমার কাছে মনে হয়, আমি তো জানি না এগুলা, একটা বলার কম নিয়ে খেললেও কোনো প্রবলেম হয় না, বা একটা ব্যাটসম্যান কম নিয়ে খেললেও কোনো প্রবলেম হয় না। দ্যাটস ওয়াই আমাদের টিমে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, বাংলাদেশকে বলা হয় বাহাতি স্পিনারদের খনি, সেটা ওই সাকিব থেকে শুরু করে রাজ্জাক বা অনেক বড় নাম রয়েছে, আপনি নিজে সবশেষ সংযোজন, যিনি কিনা ব্যাটিংটাও পারেন। আমি একটু জানতে চাচ্ছি যে রাতুলের কোন কাজটা করতে বেশি ভালো লাগে বা ইজি মনে হয়, যে সেটা ব্যাটিং না বোলিং? দুইটাই। আচ্ছা, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ক্রিকেটিং আইডল কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। তো সাকিবের সঙ্গে কখনো আলাপ হয়েছে বা তার খেলা কাছ থেকে দেখেছেন, যেহেতু আন্ডার 19 পর্যায়ে এখন আছেন? না, সামনাসামনি দেখা হয়েছে, বাট কথা হয় না। তো এই যে সাকিব আপনার আইডল, তো সাকিব এত বড় নাম বাংলাদেশের ক্রিকেটে, নিশ্চয়ই আপনিও তাকে ছাড়িয়ে ছাপিয়ে যেতে চান বা তার মতো পারফরমেন্সটা করতে চান সময়ের সঙ্গে? এখন এটা তো ডিপেন্ড করে আল্লাহর উপরে, কারণ কারোর তকদির তো আমরা নিজেরা ডিসাইড করতে পারি না, বাট ট্রাই করব। ওনার মতো প্লেয়ার না, ওনার চেয়ে ভালো হওয়ার ট্রাই করবো, বাট বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে, আমি যদি জানতে চাই যে 1 বছর আগের রাতুল আর এখনকার রাতুলের মধ্যে পার্থক্য কি? যিনি ঢাকা লিগে খেলেছেন, শ্রীলঙ্কায় ভালো পারফরমেন্স করেছেন, ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে এসেছেন, আমি একটু জানতে চাচ্ছি যে 1 বছর আগের রাতুল আর এখনকার রাতুলের মধ্যে কি পার্থক্য, যে সময়ের সঙ্গে নিজেকে কিভাবে বদলে নিচ্ছে? পার্থক্য বলতে 1 বছর আগে তো আমরা এই সিরিজগুলো খেলি নাই, জাস্ট এতটুকুই পার্থক্য। এই সিরিজগুলো খেললাম, অন্যান্য দেশে খেলছি, অন্যান্য দেশের কন্ডিশনের সাথে ম্যাচ আপ করছি। আপনার ঢাকা লিগ খেললাম, ঢাকা লিগে সিনিয়রদের সাথে খেলছি। সিনিয়র বলতে ক্রিকেটে তো সিনিয়র জুনিয়র নাই, খেলছি ওদের সাথে। এক্সপিরিয়েন্স বলছি কিছু জায়গায় কিছু ইমপ্রুভ করার দরকার আছে, ওইগুলো করতে হবে ইনশাল্লাহ পরবর্তীতে। রাতুল, আমার শেষ প্রশ্ন, আপনার অনেক বেশি ব্যস্ততা, ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখতে হয়, রাতুল সেই স্বপ্নগুলো কি দেখে? স্বপ্ন দেখার মধ্যে চেষ্টা করি সবসময় ভালো কিছু করার, আর আমার ইচ্ছা আছে ওয়ার্ল্ডের 1 নাম্বার প্লেয়ার হওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ হব, না হলেও কোনো সমস্যা নেই, আল্লাহ যদি তকদিরে লিখে রাখে হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা, আপনি 1 নাম্বার অলরাউন্ডার হয়ে ওঠেন। আর রাতুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা, দুনিয়ার 1 নাম্বার অলরাউন্ডার হয়ে উঠতে চান, যেটা অলরেডি বাংলাদেশে সাকিব আল হাসান করে দেখিয়েছেন। রাতুল রাও সেই বড় স্বপ্ন দেখছে, হয়তো সামনেও তারা দেখতে পাবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.